বেশ, আজকে আমরা কিছু জিকে আমরা আলোচনা করবো, ঠিক আছে? জিকে গুলো অনেক ভালো কোশ্চেন আছে, মানে সব মিক্স আছে, মানে সায়েন্সও আছে, হিস্ট্রিও আছে, জিওগ্রাফি আছে, আর আমাদের পলিটি তো আছে। বেশ, দেখো বেশি কথা না বলে চলো আমি কোশ্চেন বলছি এক এক করে, যেগুলো তোমরা পারবা সেগুলো তোমরা বলবা, যেগুলো না পারবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে রাহুল? ওকে, চলো শুরু করা যাক। বলছে, কততম সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? আগে আমি আগে বলি, আগে আমাদের মৌলিক অধিকার এখন কটা? এখন 6টা। আগে কতটা ছিল? 7টা। মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে, মৌলিক অধিকারকে মানে সেই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার এখন 300 করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু আগে সম্পত্তির অধিকারটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়তো, এখন বাদ দেওয়া হয়েছে। এটা কততম সংবিধান সংশোধন দ্বারা বাদ দেওয়া হয়েছে? 44তম। এটা 1900 কত সালে হয়েছিল? 1978। 1978। 1976 42তম, এটা মিনি কনস্টিটিউশন। আর 1978 44তমটা। নেক্সট বলছে, তুমি লিফটে দাঁড়িয়ে আছো মনে করো, লিফটে তোমার কখন মনে হবে তোমার ওজন আছে? লিফটে কখন মনে হবে যে তোমার ওজন আছে? সমতরণে ওপর দিকে উঠবে, সমতরণে ওপর দিকে যখন উঠবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ওজনটা তুমি মানে ফিল করতে পারবা যে তোমার ওজন আছে। নিচের দিকে নামলে কিন্তু তুমি ওজন ফিল করতে পারবে না, ঠিক আছে? আর অবাধে পতনশীল বস্তুর ওজন কি হয় গো? শূন্য। অবাধে পতনশীল বস্তুর ওজন মানে উপর থেকে কোনো একটা বস্তু পড়ছে, সেখানে তুমি মনে করো একটা 10তলা বিল্ডিং এ 5টা ইট নিয়ে উঠলা, ওই ইট গুলো নিয়ে যদি 5তলা বিল্ডিং থেকে ঝাঁপ দাও 10তলা থেকে, তাহলে কিন্তু তোমার ইটের আর ভারী লাগবে না, ঠিক আছে? তার জন্য বলা হয় অবাধে। হ্যাঁ, কি জলে তো মানে একটু হালকা লাগে, ওটা তো তোমার বায়ান্সি ফোর্স, মানে জল যে তোমাকে পিছন দিকে তল দিয়ে যে চাপটা দেয়, একটা ফোর্স কাজ করে, বায়ান্সি ফোর্স, রোজিএইচ, ওটা রুলস। বেশ, নেক্সট, ভারতীয় রেল দিবস, আমাদের যে রেল আছে না 1853 সালের 16 এপ্রিল রেল চলেছিল, তার জন্য বলা হয় রেল দিবস। কত সালে, কত তারিখে? 16 এপ্রিল। রেলওয়ে বোর্ড মনে রাখবা 1905 সালে গঠন করা হয়েছিল। রেলের প্রথম মানে মিনিস্টার ছিল, মানে রেলের প্রথম রেল মিনিস্টার কে ছিল? জন মাথাই। নেক্সট, দুটো 1 কেজি বস্তু আছে, 1 কেজি করে দুটো বস্তু আছে, একটা মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো, আর একটা চাঁদে নিয়ে যাওয়া হলো। কোনটার ভর বেশি বাড়বে? চাঁদের যেটা নিয়ে গেলাম না মঙ্গলে? হ্যাঁ, অবশ্যই ভর বলেছি বলে ভরটা দুটোতে একই থাকবে। যদি আমরা বলতাম যে ওজন কিন্তু আলাদা হতো। নেক্সট, ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা? ডুবোজাহাজে সাবমেরিন টাবমেরিন থাকে না, এই ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন আর হিলিয়াম। ভেরি গুড। নেক্সট, সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য, উৎপাদন করে কোন রাজ্য? গুজরাট। আর যদি বলে ব্যবহার করে কোন রাজ্য বেশি? পাঞ্জাব। তার জন্য পাঞ্জাবকে ভারতের ক্যান্সার বলা হয়। ভেরি গুড। নেক্সট, একটি উৎকৃষ্ট মানের সমতল দর্পণ, উৎকৃষ্ট মানে ভালো, মানে একটা কাঁচ দর্পণ কেমন হওয়া উচিত? ওটা মসৃণ তো বটে, যেন অত্যন্ত পাতলাও হয়, ঠিক আছে? বেশ, নেক্সট হচ্ছে, আইনের চোখে সবাই সমান, মানে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সবাই সমান। এটা কত নম্বর আর্টিকেল আছে? 13 নয়, 14তম আর্টিকেল আছে। এটা 14তম আর্টিকেল আছে, ঠিক আছে? মানে তোমরা এই যে প্রথমে যে মানে 11 থেকে 30 পর্যন্ত আর্টিকেল গুলো ভালো করে মনে রাখবে। ওই আর্টিকেল গুলো সব থেকে বেশি আছে। 11, 12, 13, 14, 15, 16, 17 তো অস্পৃশ্যতা, 16 আছে, 19 এ ডি এগুলো পড়ে রাখতে। 19 এ মানে কথা বলার অধিকার, মানে ফ্রিডম অফ স্পিচ, তারপরে শিক্ষার অধিকার, এগুলো সব আছে না, এগুলো সব তোমাকে মনে রাখতে হবে। মানে বিশেষ করে 11 থেকে 30 পর্যন্ত বেশি ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কে পারবে? পশ্চিমঘাট সহ্যাদ্রি। ঘাট ভেঙে গেল কেন তোমার? মালায়াদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম মালায়াদ্রি। ওটা হচ্ছে সাহাদ্রি। আর যেটা পূর্বঘাট সেটা হচ্ছে মলয়াদ্রি। পূর্বঘাটটা মলয়াদ্রি। বেশ, এই যে গঙ্গা জল চুক্তি, গঙ্গা জল চুক্তি ভারত আর বাংলাদেশের মধ্যে হয়েছিল। এই যে গঙ্গা চুক্তিটা কত সালে হয়েছিল? 1977। ভেরি গুড, 1977 সালে। বেশ, নেক্সট,
খুব ভালো কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আগেও আমি হয়তো এখানে করেছি ভিডিওতে। পৃথিবী বিখ্যাত রাফটিং, রাফটিং মানে বুঝো তো, সে নৌকা নিয়ে সেই পাহাড়ের অঞ্চলে দেখবা। হ্যাঁ কি বাস খেলা নাকি ওরা যে নৌকা? না না বাইচ না, নৌকা বাইচ না, ওটা তো নৌকা চালানো রেস একটা, বাইচ না। এখানে বলছে সে ঢেউয়ের সঙ্গে সঙ্গে যায় না, দেখবা পাহাড়ে ইয়েতে করে, এই যে রাফটিং বলা হয়। এই রাফটিং এর জন্য ভারতে একটা বিখ্যাত নদী আছে, সেটা কোথায় আছে এবং কি নদী? সিকিমের সিকিমে আছে রঙ্গি নদী। রঙ্গি ভেরি গুড, সিকিমের রঙ্গি নদী। রঙ্গি। মেয়েরা কি চুপ করে আছো কেন? বেশ, নেক্সট আল হিলাল বলে পত্রিকা, দেখো বিশেষ করে কে কি কোন পত্রিকাগুলো মানে চালু করেছে সেগুলো জানতে হবে। যেরকম ইয়াং ইন্ডিয়া কে করেছিল? ইয়াং ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়াটা অ্যানিভার্সারি, ইয়াং ইন্ডিয়াটা হচ্ছে আমাদের গান্ধীজি। আর আমাদের মুখ নায়ক কে করেছিল? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর। আগে থেকেই ধরছে। বেশ, তারপরে এই যে আমি যেটা বললাম আল হিলাল, এইটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আল হিলাল যেটা, আল হিলাল এই পত্রিকাটা চালু করেছিল মৌলানা আবুল কালাম, কিন্তু ভারতবর্ষের লোক নয়, ঠিক আছে, আগে বলছি। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ কত তারিখে পালন করা হয়? বিশ্ব 7 এপ্রিল। 7 এপ্রিল। ভেরি গুড, 7 এপ্রিল। নেক্সট, কিন্তু বেশ, এই 7 এপ্রিল এই বলতো আমাদের ভারতবর্ষে ডাক্তারদের কার জন্মদিন যে পালন করা হয়? বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র। কত তারিখে? জানুয়ারি। জুলাই। 1 জানুয়ারি, 1 জুলাই, 1 জুলাই। নেক্সট, বরফের সঙ্গে মনে করো তুমি খাবার লবণ মিক্স করে দিয়েছো, বরফের সঙ্গে খাবার লবণ তুমি মিক্স করেছো, তাহলে এবার বলো বরফের সঙ্গে যদি খাবার লবণ যদি মিক্স করি, তাহলে বরফের গলনাঙ্কটা মানে গলনাঙ্কের যে হারটা সেটা কমে যাবে না বেড়ে যাবে? মানে বরফটা তাড়াতাড়ি গলে যাবে না পরে গলবে? পরে গলবে, মানে এর গলনাঙ্কটা কমে যাবে, গলনাঙ্ক কমে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, হু নির্দেশিত, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু, এই হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা। দেখো জেনেভা কোনখানে সদর দপ্তর, এটা শর্টকাটে মনে রাখার জন্য তোমরা জানো যে প্রথমে ওয়ার্ল্ডটা যেটা থাকে না সেটার মানে ম্যাক্সিমাম, এক্সেপশনও আছে, একটা দুটো এক্সেপশনও আছে, কিন্তু হু নির্দেশিত মানে ওয়ার্ল্ড যেটা সামনে থাকে সেটা হচ্ছে সদর দপ্তর কোথায়? যেরকম আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া যেটাই থাকে সেটা হচ্ছে মুম্বাই, এর হেডকোয়ার্টার হয় মুম্বাই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া লাস্টে থাকলে সেটা কোথায়? মুম্বাই। তেমনি এই যে হু নির্দেশিত শব্দের তীব্রতা মানে নিরাপদ তীব্রতা, ওটা শুনলে কিছু হবে না। এই নিরাপদ তীব্রতা কত ডেসিবেল? 45 ডেসিবেল। বেশ, ঠিক আছে, এই কটা কোশ্চেনই ছিল, ঠিক আছে। বেশ, তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।